আমিরে জামাত যে ঘোষণাগুলো দিচ্ছে, এত বড় অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার পরও আমার মনে হয় মানুষ না, আপনি একজন ফেরেশতা। এই লোকটার সাথে আমি 4 দিন ছিলাম জেলখানার ভেতরে। 4 দিনেই বুঝেছি মানুষের আচরণ এরকম হয় না, এমন হয় ফেরেশতা আল্লাহ বানিয়েছে। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর আচরণ করতে পারে, আর এত ইবাদত তার, খালি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন জামাতের আমির। আপনি জানেন কি করে সে? আমি যুবক মানুষ, 32 বছর বয়স, 9:30 10টার পরে রাত্রে আমি শুয়ে পড়তাম, যদিও ঘুম আসতো না। আর ওনারে দেখতাম উনি রাত 9:30 10টা 11টার পরে কিছুক্ষণ জিকির করে তেলাওয়াত করে 12টার পরে নামাজে যে দাঁড়াতেন একেবারে ফজরের আযান পর্যন্ত। আপনি আন্দাজে ধারণা করেন একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি, এমনি তার কথা এত তাসির। মাত্র এই 14 15 16 দিনের ভেতরে এত ব্যবহার মানুষের ভেতরে তৈরি হয়ে গেছে। অনেক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ডাক্তার শফিকুর রহমানের আচরণে, ব্যবহারে, তার কথা শুনে তার ফ্যান হয়ে গেছে। আর আপনি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন, না উনি বাংলা শিক্ষিত মানুষ, উনি কি বোঝে। কি বোঝে মানে আপনি কি বোঝেন? আপনাকে পড়াতে পারবে, আপনি কোন লাইনে পড়তে চান তার কাছে চলে, যে লাইনে পড়তেছেন আপনাকে পড়াতে পারবেন। ধারণা করেন কি আছে আপনার ইসলামের জন্য অবদান, আর তার সারাটা জীবন কাটতেছে এরকম এই পিচ্ছিল রাস্তায়, কাঁটা যুক্ত রাস্তায় তার জীবন কেটে চলে যাচ্ছে। তার ছেলে ওই সময় জেলে ছিল, তার স্ত্রী অসুস্থ, কোথায় কে আছে কেউ জানে না, তার দলের লোক সব সিটিবিটি যেখানে সেখানে সব জেলে পালিয়ে বেড়াচ্ছে। আমি বললাম, স্যার আপনাকে একটা মোবাইল এনে দে। ওখানে কারারক্ষীদের মাঝে ওই 2-1টা কয়েদি আছে যারা একটু উল্টাপাল্টা, ওরা মোবাইল চুরি করে নিয়ে আসে। আমি একটু এনে দে, আপনি একটু কথা বলেন। আমারও বসে কার সাথে কথা বলবো? বললাম আপনার স্ত্রী আছে বাইরে। না ছেলে নাই, পাশের জেলে আছে। বলছে না, আমার দলের লোক, আমার স্ত্রী, আমার সন্তানাদি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি। আপনি শুধু আল্লাহু আকবার বলছেন, ওই জায়গা মতো থাকলে আপনি বলতে পারতেন, আপনি শুধু কানতে